নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে ফোড়নে দেবো 5 ফোড়ন, তারপর দেবো টমেটো কুচি, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর বন্ধুরা আমি আদা বেটে রেখেছি, সেই আদাটা দিয়ে দিচ্ছি। আদাটাও আলুর সাথে টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নেব, তা নাহলে আদার একটা কাঁচা গন্ধ থাকে। এটার মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ লাগবে সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে কি হয়, মশলাটা খুব ভালো করে কষানো যায়, তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি, তলায় ধরে যাবে না। এর মধ্যে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি বাঁধাকপি দিয়ে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে বাঁধাকপি। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এর মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর অল্প জল দিয়ে সিদ্ধ করলে ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাঁধাকপির তরকারি করে দেখবেন, নিরামিষ খুব ভালো লাগে খেতে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শূন্য হয়ে গেছে। আমি আরেকটু শূন্য করে নেব, যেহেতু বাঁধাকপির তরকারি একটু শূন্য শূন্য ভালো লাগে খেতে। এখন একটু জল আছে। আর আলুগুলো দেখুন বন্ধুরা, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু নিরামিষ তরকারি আমি একটু চিনি দেবো, দিলে খুব ভালো লাগে। বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসেছে। আমি একটু এবার গরম মশলা দিয়ে দেবো নামাবার আগে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, সেটি কিন্তু দারুণ হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে নিরামিষের দিনকে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।